ঈদে রাক্ষস হয়ে পর্দায় আসবেন সিয়াম আহমেদ। ছবিতে তার নায়িকা কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এইভাবে আসতে চাই। নতুন বছরে নতুন ছবির শুটিং শুরু করবেন শরফ আহমেদ জীবন। 2026-এর শেষের দিকে আমি যে কোনো একটা ছবির কাজ শুরু করব, ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করব। শাকিবকে নায়ক হিসেবে চান কলকাতার সোহিনী। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কুমার শানুর মামলা। ৯৮তম অস্কারে লড়ছে ১৫ ছবি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। রোজার ঈদে রাক্ষস হয়ে বড় পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ, যেখানে এই নায়কের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। সিনেমার বিস্তারিত জানাতে গতকাল হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী নির্মাতা। সাদা শুভ্রর মাঝে রক্তাক্ত সিয়াম আহমেদ। নায়কের দুই হাতে দেশি বিদেশি অস্ত্র, মুখে ভয়ঙ্কর চাহনি। আসছে রোজার ঈদে মুক্তি পাবে সিয়ামের ছবি রাক্ষস, যেখানে এমন রূপে ধরা দেবেন এই নায়ক। সিনেমার বিস্তারিত জানাতে গতকাল সন্ধ্যায় হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। আয়োজনে প্রকাশ করা হয় রাক্ষসের ফার্স্ট লুক। নিজের চরিত্র নিয়ে সিয়াম বলেন, রাক্ষসের ফাইট রাক্ষসের মতোই হবে। সিনেমায় তার নায়িকা কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। আমার মনে হয়েছে দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এইভাবে আসতে চাই। আমি প্রতিবারই আমার ক্যারিয়ার যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না, আমি হয়তো অন্য কিছু করতাম, রাইট? সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় দিয়েছে। প্রেম টেমের সুস্মিতা আর রাক্ষসের সুস্মিতার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। এই জার্নিটা ভীষণ ভালো, এই জার্নিটা স্বপ্নের মতো আমার কাছে সত্যি। এভরি ফিল্ম ইজ লাইক আ ড্রিম। আর অফকোর্স অনেক ডিফারেন্স আছে, আর সেটা ক্রমশ প্রকাশ। শাকিব খানকে নিয়ে বরবাদ ছবির পর সিয়ামকে রাক্ষস রূপে পর্দায় আনছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। প্রথম ছবির মতো দ্বিতীয় সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী প্রযোজক শাহরিন সুমি। সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে যে আসলে আমি কি বানাইতে যাচ্ছি আফটার বরবাদ। সো ওই জায়গা থেকে আমি তো একটু নার্ভাস আছি। তারপরেও আসলে দীর্ঘ 1 ইয়ারের মতো হচ্ছে মানে চেষ্টা করলাম গুছায় কোনো কিছু বানানোর। সো গুছায় যেটা বানানোর চেষ্টা করতেছি ওইটার এক ঝলক আজকে। তো আশা করি একটা ঝলক দেখার পরে সবাই বুঝে ফেলবেন যে আসলে কি আসতে যাচ্ছে। আমরা সবসময় চিন্তা করি যে আমরা আসলে কিভাবে দর্শকের মন জয় করতে পারবো, কারণ আমরা সিনেমা তো বানাই দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, আর অডিয়েন্স হচ্ছেন আপনারা। তো আপনাদের জন্যই সিনেমাটা বানানো। তো রাক্ষসও বরবাদ যেরকম আমরা বানিয়েছিলাম আপনাদের জন্য, রাক্ষসও আমরা এভাবে বানাচ্ছি। ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা আলীরাজ ও বাপ্পা রাজ। তারাও রাক্ষস নিয়ে শোনালেন আশার কথা। ওনারা বিউটিফুল একটা টিম। আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে ওনাদের একটা ছবিতে, সিয়াম ছোট ভাই, ওর সাথে আমি কাজ করেছি। হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন অ্যান্ড একটা ভালো অভিনেতা। আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস। আপনারা একটা তালি দেন। নির্মাতা জানান, চলতি মাসে শুরু হবে রাক্ষস ছবির দৃশ্য ধারণ। মুক্তি দেবেন রোজার ঈদে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজের ক্যারিয়ারের জন্য 2025 সালটি স্মরণীয় হয়ে থাকবে শরফ আহমেদ জীবনের কাছে, কারণ এই বছরেই যে মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। আবার এই বছরই আলোর মুখ দেখেছে তার প্রথম ওয়েব ফিল্ম। ক্যারিয়ার নিয়ে এই অভিনেতা নির্মাতার কি ভাবনা, কবে আসবে তার দ্বিতীয় চলচ্চিত্র, এই সব কিছু নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন জীবন। 5 ফুট 3, 5 ফুট 2। লাইফ ইজ শর্ট, জীবন ছোট, কিন্তু এর মূল্য কে দেয়? হ্যাঁ, ক্যামেরার পেছন থেকে যারা ক্যামেরার সামনে এসে সফল হয়েছেন তাদের একজন শরফ আহমেদ জীবন। তার নির্মাণ যেমন ভাবায়, শেখায়, তেমনি তার অভিনয় হাসায়, ভালো লাগায়। 2025-এর তৃতীয় মাসে মুক্তি পায় জীবনের প্রথম পরিচালিত চলচ্চিত্র চক্কর 302। ঈদে বড় বাজেটের ছবিগুলোর সাথে তার সিনেমাটি শুধু ব্যবসায়ী করেনি, প্রশংসার পাশাপাশি পেয়েছে দর্শকদের ভালোবাসাও। আবার বছর শেষে আলোর মুখ দেখা তার প্রথম ওয়েব ফিল্ম ডিমলাইট
হাসি গল্পের মাঝে মধ্যবিত্ত জীবনে রেখেছে কিছু প্রশ্ন। যখন এই লাইনে যখন কাজ করতে এসেছিলাম তখন কি ছিল, যে ইচ্ছা ছিল গল্প বলা। তো এই যে গল্প বলার যে সুযোগ পেলাম, এইটাই অনেক বড় কথা আর কি। এবং দর্শক চক্করও মানে হলে যখন চলছিল দেখেছিল, এবং চরকিতে আছে এখনও, তো চরকিতেও মানুষ দেখছে। তো এই যে দর্শকের সাথে একটা আমার ভাবনার, আমার চিন্তার এই যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এইটাই অনেক বড় ব্যাপার। ডেফিনেটলি ডিমলাইট 11 তারিখ আসছে চরকিতে। সো এটা দেখেও দর্শক বিনোদিত হবেন, আনন্দিত হবেন, এবং একটা ভাবনার জায়গাও তৈরি হবে নিশ্চয়ই। রাত 12টার সময় আপনি বারে আসছেন এরকম একটা সুন্দরী লেডি নিয়ে, আপনি বলছেন মিটিং আছে, বস আমার কি আবাল পাইছেন আপনি। এই নির্মাতা বলেন, বড় পর্দায় গল্প বলার যে সূচনা করেছেন তা ধরে রাখতে চান তিনি। 2026-এর শেষে নিজের দ্বিতীয় পরিচালিত ছবির শুটিং শুরু করতে চান জীবন। চক্কর 2 নিয়ে স্পেসিফিকলি আসলে আমি এখনও ভাবছি না, বাট 2026-এর শেষের দিকে আমি যে কোনো একটা ছবির কাজ শুরু করব, ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছি। আমার 2-3টা গল্পও আছে, ক্রাফটিং করা আছে। সো ওইগুলো এখন যেটা বেটে বলে মিলে সেটা নিয়ে হয়তো কাজ করবো আর কি, এইটুকু আমি বলতে পারি। 2025-এ শরাফ আহমেদ জীবন যেমন পেয়েছেন তেমনি হারিয়েছেনও, আর এই পাওয়া না পাওয়াকে পুঁজি করেই শুরু করতে চান 2026। আমি যদি এক কথাই যদি সেটা বলি, তাহলে আমার অভিজ্ঞতা ছিল মিশ্র, যে আমি অনেক যেরকম পেয়েছি, অনেক অপ্রাপ্তিও আছে। বাট এইটা আমি ক্যালকুলেশন আমি আসলে করি না, কারণ টাইম আর পাওয়া না পাওয়া নিয়ে আসলে আমার ভাবনাটা না। আমার ভাবনাটা হলো কাজ করা, এই জন্যই তো এখানে আসা, এবং আমি এইটাই করব। আমার সিদ্ধান্ত আমি এইটা নিয়েই আছি, এটা নিয়েই থাকবো। হয়তো 2026 হয়তো আরও বেটার কিছু হবে। আলাপচারিতায় এই অভিনেতা নির্মাতা বলেন, ক্যামেরার চোখে এমন কিছু দেখিয়ে যেতে চান তিনি যা মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখবে একজন শরাফ আহমেদ জীবনকে। আমি জীবন, দ্য লাইফ। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। সুযোগ পেলে বাংলাদেশের অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। এক সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানান পশ্চিমবঙ্গের এই নায়িকা। প্রথম ছবি শিরোনাম মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন পরিচালক অনিক বিশ্বাস। এই নির্মাতা জানান, নতুন বছরে তিনি শুরু করবেন মার্বেল সিনেমার দৃশ্য ধারণ। অভিনেতা মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে করা মামলায় তদন্তে সত্যতা পায়নি সিআইডি। এর আগে গত 8 জুলাই তার বিরুদ্ধে মামলা করেছিলেন মোসাম্মদ রশিদা আক্তার। প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছেন সঙ্গীত শিল্পী কুমার শানু। মানহানিকর মন্তব্যের কারণে 30 লাখ রুপি ক্ষতিপূরণ চেয়েছেন ভারতের এই গায়ক। মুক্তির তারিখ পেছাল 21 ছবির। সদ্য প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রর শেষ এই ছবিটি 25 ডিসেম্বর নয়, দর্শক দেখতে পাবে নতুন বছরের প্রথম দিনে। আসছে বছরের মার্চে আমেরিকায় বসবে অস্কারের 98তম আসর। 86টি দেশের সিনেমা থেকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে 15টি চলচ্চিত্র। প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আছে ভারতের ছবি। ভারতের হোমবাউন্ড সিনেমাটি আছে অস্কারের দৌড়ে। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি 14 সিনেমার মধ্যে আছে আর্জেন্টিনার বেলেন, ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জার্মানির সাউন্ড অফ ফলিং, ইরাকের দ্য প্রেসিডেন্টস কেক, জাপানের কোকুহো, জর্ডানের অল দ্যাটস লেফট অব ইউ, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, ফিলিস্তিনের ফিলিস্তিন 36, দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস, স্পেনের সিরাত, সুইজারল্যান্ডের লেট শিফট, তাইওয়ানের লেফট হ্যান্ডেড গার্ল এবং তিউনিশিয়ার দ্য ভয়েস অব হিন্দ রাজব। 2025 সাল জুড়ে বদলেছে বলিউড তারকা দম্পতিদের জীবন। কেউ স্বাদ পেয়েছেন প্রথম বাবা মা হবার, কারো কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান। যে তালিকায় আছেন ভিকি ক্যাট, সিদ্ধার্থ কিয়ারা, সনম কাপুরের মতো তারকারা। 2025 যেন বলিউডের আঙ্গিনায় নতুন জীবনের উৎসব। কেউ হলেন প্রথমবারের মতো বাবা মা, কেউ আবার তাদের পরিবারে যোগ করলেন আরেকটি নতুন অধ্যায়। বছর শেষ দিকে সুখবর শোনালেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন ধরে জল্পনার পর 2025 সালে তারা নিশ্চিত করেন তাদের প্রথম সন্তানের আগমন, যার কিনা একটি পুত্র সন্তান। এদিকে রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধনে গড়া দম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা চলতি বছরের 19 অক্টোবর স্বাগত জানান তাদের পুত্র সন্তানকে।
এর আগে আগস্টে 1+1=3 লেখা কেকের ছবিতে সুখবর ভাগ করে নিয়েছিলেন তারা। অন্যদিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সুখবরগুলোর একটি আসে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর থেকে। 16 জুলাই জন্ম নেয় তাদের কন্যা সন্তান। ক্রিকেট আর সিনেমার মিলনে আথিয়া শেট্টি ও KL রাহুল 2025 সালের 24 মার্চ বাবা মা হন এক কন্যা সন্তানের। পরে রাহুলের জন্মদিনে প্রকাশ করা হয় মেয়ের নাম এভারা। অক্টোবরের আনন্দে ভরে ওঠে খান পরিবার। আরবাজ খান ও সুরা খান 5 অক্টোবর স্বাগত জানান তাদের কন্যা সন্তান সিপারাকে। আরবাজের দ্বিতীয় সন্তান হিসেবে খান পরিবারের নতুন প্রজন্মকে ঘিরে উৎসব ছিল চোখে পড়ার মতো। এদিকে আন্তর্জাতিক তারকা দম্পতি অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টিওক এই বছরের 24 মার্চ তাদের পুত্র সন্তান অস্কার আলেকজান্ডারের জন্মের খবর জানান। অন্যদিকে নিজেদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। জানান কন্যা সন্তান এসেছে তাদের ঘরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্তি পেল বলিউডের অনস্ক্রিন নতুন জুটি কর্তিক আরিয়ান অনন্যা পান্ডের ছবি তুমেরি মেতেরা মেতেরা তুমেরি ছবির ট্রেলার সমীর বিদওয়াসের পরিচালনায় বৃহস্পতিবার দুপুরে অনলাইনে প্রকাশিত 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও চিত্রে জানা যায় আসছে বড়দিনেই মুক্তি পাবে এই সিনেমাটি। বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একটি মাত্র সিনেমা, কমেডি গল্পে যে ছবির নাম দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি। তবে ঘরে বসে দর্শক বিনোদনে ওটিটিতে আছে তিনটে কন্টেন্ট, যেই তালিকায় আলাদা আলাদা গল্পে হাজির হবেন মাধুরী দীক্ষিত ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডে এই সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এক রোম্যান্টিক কমেডি সিনেমা দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি, যে ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত রাজ সিং। সিনেমায় মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রার কেমিস্ট্রি এক অন্যতম আকর্ষণ, যেখানে সঞ্জয়ের স্ত্রী হিসেবে থাকবেন মহিমা। দ্বিতীয় বিয়ের টুইস্ট ও হাস্যরসের মিশেলে তৈরি এই ছবিতে থাকবে ঢাক, শেহনাই ও পুরো টিমের বারাত স্টাইলের জমজমাট আয়োজন, যেখানে প্রধান এই দুই চরিত্র ছাড়াও আরও দেখা যাবে বোম যাদব, পল্লক লালওয়ানি ও শিক্রান্ত ভার্মাকে। প্রেক্ষাগৃহের পাশাপাশি এদিন ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড দিবা মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজ মিসেস দেশপান্ডে। নাগেশ কুকুনুর পরিচালিত ক্রাইম থ্রিলার এই সিরিজে মাধুরী দীক্ষিতকে দেখা যাবে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের চরিত্রে, যা তার কর্মজীবনে একেবারেই নতুন এক অধ্যায়। মাধুরীর সঙ্গে এই সিরিজে আর অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, সিদ্ধার্থ চাদকের, কেভিন দাবে ও অর্জুন পান্ডে। শুধু তাই নয়, শুক্রবার ওটিটিতে আরও আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ রাত আকেলি হ্যায় দ্য বানসাল মার্ডার, যেটি পরিচালনা করেছেন হানি ত্রিহান। অন্যদিকে রয়েছে অরুণিমা শর্মা পরিচালনায় সিরিজ 4 More Shots Please সিজন 4। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির তালিকায় আছে 6 সিনেমা, যেসব ছবির গল্পে দর্শক উপভোগ করতে পারবে অ্যাকশন, ক্রাইম, কমেডি, রোমান্টিক কিংবা মিস্ট্রি থ্রিলার আবহ। হলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন মুভি অ্যাভাটার অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাল। জেমস ক্যামেরনের পরিচালনায়, যেখানে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা ও সিগার্নি ওয়েভার। একই দিন মুক্তির তালিকায় আছে কমেডি ড্রামা ইজ দিস থিংস অন, যেটি পরিচালনা করেছেন ব্র্যাডলি কুপার। এদিন মুক্তি পাচ্ছে আরও 2 অ্যানিমেটেড মুভি, যার একটি ড্রামন পরিচালিত দ্য স্পঞ্জেবব মুভি সার্চ ফর স্কয়ারপ্লান্ট, অন্যটি ফিল কনিংহাম ও ব্র্যান্ড হাউসের যৌথ পরিচালনায় ডেভিড। একই দিন ক্রাইম থ্রিলার গল্প নিয়ে আসছেন পরিচালক পল ফিগ, যে ছবির শিরোনাম হাউসমেড। শুক্রবার মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা দ্য $6 বিলিয়ন ম্যান ডকু ফিল্মটি পরিচালনা করেছেন ইউজিন চেরেকি। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের আপডেট।
চুল পেকে যাওয়া মানে কিন্তু বয়সের দোষ না, নানা কারণেই অকালে পেকে যায় চুল। এতে লুকটা যেমন বয়স্ক দেখায়, তেমনি কমে যায় আত্মবিশ্বাসও। এই সমস্যার সমাধানে দারুণভাবে কাজ করবে নিয়মিত কাঠের চিরুনির ব্যবহার। সুন্দর ঝলমলে কালো চুল কার না পছন্দ? যাদের ইচ্ছা প্রাকৃতিকভাবে চুল কালো রাখতে, তারা চাইলে ব্যবহার করতে পারেন কাঠের চিরুনি। আমাদের চুলের গোড়ায় প্রতিনিয়ত তৈরি হয় সেবাম বা চুলের প্রাকৃতিক তেল। কাঠের চিরুনি মাথার ত্বকের এই উপকারী তেল ধীরে ধীরে চুলে ছড়িয়ে দেয়। এই তেল চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং সিল্কি করে তোলে। প্লাস্টিক বা ধাতব চিরুনি চুল রুক্ষ করে। প্লাস্টিকে চুলের ঘর্ষণে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এমনটা হয়। কাঠের চিরুনিতে সেই সমস্যাটি কম। কাঠের চিরুনি ব্যবহারে চুলের সাথে চিরুনির ঘর্ষণ কম হয়, তাই চুল থাকে গোছানো এবং পরিপাটি, আর তাতেই চুল দেখায় আরো গভীর, ঘন এবং কালো। চুল যত কম ভাঙে তত কম রুক্ষ দেখায়। রুক্ষ চুলে সাধারণত আলো কম ধরে, ফলে চুলের রঙের গভীরতা হারায়। কাঠের চিরুনি দিয়ে চুল আলতোভাবে আঁচড়ানো যায়, তাই আগা ফাটা বা ভাঙা চুলের পরিমাণও কমে। চুল হয় কালো, ঘন এবং সুন্দর। জাপানি রীতি অনুযায়ী ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট ধীর গতিতে মাথার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত 40 থেকে 50 বার চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়া বেশ উপকারী। এতে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রাকৃতিক তেল সমানভাবে ছড়ায়। চুলে যেন অতিরিক্ত চাপ না পড়ে, তাই নিচের চুল থেকে উপরের দিকে জট ছাড়াতে ছাড়াতে ওঠা উচিত। এতে চুলের গোড়ায় টান পড়ে না, ফলে চুল কম ভাঙে, আর এভাবেই চুলের স্বাভাবিক রং এবং সৌন্দর্য বজায় থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীর গুলশানে জাতিসংঘ কার্যালয়ে আয়োজিত হয়ে গেল এক ভিন্ন ধারার প্রদর্শনী। ইউনেস্কোর উদ্যোগে জাতীয় কর্ম পরিকল্পনা উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার ফেদেরিকো চ্যাম্পারোলি এবং ইউনেস্কো ঢাকার সংস্কৃতি প্রধান কিশি তাহনিন, অভিনেত্রী জয়া আহসান সহ আরও অনেকেই। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প খাতের সুরক্ষা, পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী সক্ষমতা জোরদারের উদ্দেশ্যে এই আয়োজনটি করা হয়, যেখানে উঠে এসেছে টাঙ্গাইলের তাঁত শিল্পীদের কথা, পুরান ঢাকার খাবার হেরিটেজ স্থাপনার উপর গবেষণামূলক প্রেজেন্টেশন। বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করে ইউনেস্কোর হেরিটেজ ইমার্জেন্সি ফান্ড। যারা ওয়েট লুজ করতে চাইছেন তাদের জন্য এবারের আয়োজন। সময়টা শীতকাল, বাজারে মিলছে নানা রকম মৌসুমী সবজি, যেগুলো নিয়ম করে খেলে দ্রুতই কমাতে পারবেন শরীরের অতিরিক্ত ওজন। শীতকাল মানে রঙিন সবজির সমাহার, আর সেই সবজিগুলোই হতে পারে ওজন কমানোর সবচেয়ে নিরাপদ সহচর। 85% পানি আর খুব কম ক্যালোরি। ফুলকপি ওজন কমানোর জন্য আদর্শ সবজি। এতে রয়েছে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত ফুলকপি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, কমে ডায়াবেটিসের ঝুঁকিও। পুষ্টিগুণে ভরপুর পালং শাককে বলা হয় সুপারফুড। আয়রন ও ক্লোরোফিলে সমৃদ্ধ এই শাক পেটের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে, অন্ত্র পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। কম ক্যালোরি অথচ পুষ্টিতে ভরপুর বাঁধাকপি ওজন কমানোর দারুণ অস্ত্র। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন সি ও বি, ক্যালসিয়াম ও আয়রন। নিয়মিত বাঁধাকপি খেলে শরীরে পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি ধীরে ধীরে কমে অতিরিক্ত ওজনও। খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্রোকলি ক্যান্সার বিরোধী শক্তিশালী খাদ্য হিসেবে পরিচিত। এতে থাকা দ্রবণীয় ফাইবার শরীর থেকে কোলেস্ট্রল বের করে দেয়। একই সঙ্গে এটি প্রাকৃতিক ডিটক্স হিসেবেও কাজ করে। আঁশযুক্ত স্টার্চ, উদ্ভিজ্জ প্রোটিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামে ভরপুর শিম রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখে, অন্ত্র পরিষ্কার করে শরীরের মেদ ঝরাতে কার্যকর ভূমিকা রাখে এই সবজি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছোট্ট একটা সিম কার্ড দিয়েই বদলে যাচ্ছে আমাদের যোগাযোগের অভ্যাস। চেনা সিম কার্ডের পাশাপাশি জায়গা করে নিচ্ছে চোখে না দেখা ই সিম। প্রযুক্তির এই সময়ে কোন সিমটি আপনার সাথে মানানসই সেটাই জানাবো আজ। একসময় মানিব্যাগে থাকতো টাকা আর ফোনে থাকতো ছোট্ট একটা সিম। আজ সেই সিম কার্ড হারিয়ে যাচ্ছে চোখের আড়ালে।
কার্ড নেই তবুও নেটওয়ার্ক চলছে। প্রযুক্তির এই বদলে যাওয়ার সময়ে ব্যবহার করবেন কোনটা, এই সিম নাকি ফিজিক্যাল সিম? বিশ্বজুড়ে মোবাইল ফোন আরও পাতলা, আরও স্মার্ট করার ভাবনা থেকেই এসেছে ই সিম। 2018 সালের পর থেকে বড় ব্র্যান্ডগুলো ফোনে বসাতে শুরু করে বিল্ট ইন ডিজিটাল সিম। স্ক্যান করলেই অ্যাক্টিভ, সবকিছু অনলাইনে মাত্র কয়েক মিনিটেই। ই সিম হারানোর ভয় নেই। বিদেশ ভ্রমণে সিম বদলাতে হয় না, শুধু প্রোফাইল বদলালেই হবে। এক ফোনে একাধিক নম্বর রাখা যায় সহজেই, পরিবেশ বান্ধবও বটে। তবে সব ফোনে ই সিম নেই। ফোন নষ্ট হলে বা বদলালে নতুন করে সেটআপ একটু ঝামেলার। গ্রাম বা দুর্বল নেটওয়ার্কে সাপোর্ট সবসময় সমান পাওয়া যায় না। অন্যদিকে ফিজিক্যাল সিম এখনো জনপ্রিয়। ফোন বদলে সিম খুলে অন্য ফোনে ঢুকে নিলেই হলো। নেটওয়ার্ক সমস্যা হলে দ্রুত পরিবর্তন সম্ভব, যা সব বয়সের মানুষের জন্য সহজ এবং ভরসার। তবে সিম হারাতে বা নষ্ট হতে পারে। বিদেশ গেলে নতুন সিম কিনতে হয়। ডুয়েল সিম ট্রে নিয়ে ঝামেলা অবশ্য এখনো আছে। আপনি যদি ট্যুর লাভার হন কিংবা অনলাইন নির্ভর, তাহলে ই সিম আপনার জন্যই। আর যদি সহজ ব্যবহার, দ্রুত বদল আর নির্ভরযোগ্যতা চান, তাহলে ফিজিক্যাল সিম এখনো সেরা সঙ্গী। প্রযুক্তি বদলায়, অভ্যাসও বদলায়, কিন্তু সঠিক সিম সেটাই যেটা আপনার জীবনকে করবে আরও সহজ। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।